বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই সেমিফাইনালের সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজশাহী ওরিয়াস এবং চট্টগ্রাম রয়্যালস। ফাইনালে ওঠার লড়াই, চাপ, উত্তেজনা আর হিসাব নিকাশে ভরা এক গুরুত্বপূর্ণ ম্যাচ। চলুন আমরা এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ সম্পর্কে আলোচনার মাধ্যমে কিছু তথ্য জেনে নেই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সেমিফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজশাহী ওরিয়াস, কিন্তু চট্টগ্রাম রয়্যালসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রাজশাহী খুব একটা স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেনি। নিয়মিত উইকেট হারাতে হারাতে নির্ধারিত 20 ওভারে রাজশাহী সংগ্রহ দাঁড়ায় 133 রান। এই স্কোর বিপিএল এর সেমিফাইনালের মতো বড় ম্যাচে ছিল কিছুটা মাঝারি। 134 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস শুরু থেকেই শান্ত ও পরিকল্পিত ক্রিকেট খেলতে থাকে। শুধু তাই নয়, ওপেনারদের পর মিডল অর্ডার দায়িত্ব নিয়ে ব্যাটিং করে চাপের মুহূর্তে কেউ তাড়াহুড়ো করেনি। উইকেট পড়লেও রান রেট ছিল পুরো নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত 19 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে 134 রান তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস এবং এর মধ্য দিয়ে 6 উইকেটের জয় নিয়ে চট্টগ্রাম রয়্যালস সরাসরি ফাইনালে উঠে যায়। এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন মাহাদী হাসান, যার অবদান জয়ের পথে বড় ভূমিকা রাখে। একটি সেমিফাইনাল, একটি সুযোগ, আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল চট্টগ্রাম রয়্যালস। এখন প্রশ্ন একটাই, ফাইনালে কি তারা ট্রফির স্বপ্ন পূরণ করতে পারবে? সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।